রাধে রাধে বন্ধুরা। অদেখাকে দেখার এবং অচেনাকে চেনার আগ্রহ আমাদের প্রতিকটা মানুষের অন্তরে সবসময় ধ্বনিত হতে থাকে এবং আমরা অদেখাকে সব সময় দেখার জন্য আমাদের মন ছটফট করতে থাকে। আমরা সকলেই পুরীর মন্দির কিন্তু দেখে এসেছি এবং পুরীর বিগ্রহও আমরা দর্শন করেছি। হ্যাঁ, আমরা দর্শন করে নাকি দীঘায় এখনও যে উদ্বোধন হয়নি পুরীর আদলে তৈরি জগন্নাথ দেবের মন্দির, আমি সেই মন্দিরের কথা বলছি। চলুন সেই মন্দিরটা আজকে আপনাদের সম্পূর্ণভাবে দর্শন করাবো, ভিতরে এবং বাইরে। এখনও উদ্বোধন হয়নি তা সত্ত্বেও, এবং এই মন্দিরের যেটুক আমি কথা জেনেছি সেগুলো আপনাদেরকে শোনাবো। দীঘার এই মন্দিরটি 22 একর জমিতে তৈরি হয়েছে, প্রায় 200 কোটি টাকা খরচ করে। 2018 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটা করার কথা ঘোষণা করেছিলেন এবং মন্দিরটা বর্তমানে শেষের পথে। 29 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এর উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জনসাধারণের জন্যে 30 এপ্রিল খুলে দেওয়া হবে এই মন্দিরটা। এই মন্দিরের মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে প্রথমেই পড়বে 3টি দীপ স্তম্ভ। এই মন্দিরের 4টে দ্বার, যেরকম পুরীতে 4টে দ্বার, এখানেও তাই। এখানে উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার, পূর্বে সিংহদ্বার আর পশ্চিমে ব্যাঘ্রদ্বার। মন্দিরে প্রবেশ করলেই দেখতে পাবেন পুরীর মন্দিরের মতোই অরুণ স্তম্ভ। এই মন্দিরটি 4টি ভাগে বিভক্ত, যেরকম গর্ভগৃহ, জগমোহন, নাট মন্দির ও ভোগ মণ্ডপ। ভোগ মণ্ডপে রয়েছে আবার 4টি দরজা। এই মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে পাথরের কাজ। এই মন্দিরে গড়ে উঠবে রত্ন ভাণ্ডার। এখানে মহাপ্রভুর মন্দির ছাড়াও রয়েছে লক্ষ্মী মন্দির, আর ভোগের জন্য রয়েছে আলাদা করে ভোগশালা। পুরীর মতোই এই মন্দিরে নিয়ম মেনে রোজ পরিবর্তন করা হবে মন্দিরের ধ্বজা, আর তা পরিবর্তন করবেন পুরী থেকে আসা দক্ষ লোকরাই। নাট মন্দিরে রয়েছে 16টা স্তম্ভ, যা নাট মন্দিরকে ধরে রেখেছে। নাট মন্দিরে থাকবে 10 অবতারের মূর্তি। এখানে প্রতিকটা বিগ্রহই কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি, কিন্তু মূল মন্দির থাকবে শ্বেত পাথরের মূর্তি এবং পুজো হবে নিম কাঠের মূর্তিতেই। এই মন্দিরের বাইরেই 3টে রথ তৈরি করা অবস্থায় রয়েছে। রথযাত্রা যখন হবে এই নিম কাঠের মূর্তি কিন্তু নিয়ে রথযাত্রা বেরোনো হবে। তাছাড়াও এই মন্দিরের পাশে রয়েছে সুন্দর একটি পার্ক মতন, যেখানে মানুষ খুব সুন্দরভাবে ঘোরাফেরা করে একটু বসতে পারবে, জিরাতে পারবে। সব কথাই বললাম মন্দির। এছাড়া এই মন্দির সম্বন্ধে আপাতত আর কিছু জানি না। মন্দির খুললে আমি আবার অবশ্যই আপনাদের নিজেও দর্শন করব, আপনাদের ডিজিটালি নিয়ে গিয়ে দর্শন করাবো। এবার আসি কিভাবে আসবেন। সবাই জানেন দীঘা কিভাবে আসতে হয়। হাওড়া থেকে ট্রেন পাবেন, ধর্মতলা থেকে প্রচুর বাস আছে এবং কেউ যদি অন্যভাবে যেতে চান প্রাইভেট কারেও যেতে পারেন। তাই আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ। একটা শেয়ার, একটা লাইক অবশ্যই করবেন।
কারণ আপনাদের একটা শেয়ার, একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করে। রাধে রাধে।